আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন্দিপা শর্টস অ্যান্ড ব্লগস। আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো দেখুন, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো দেখে নাও, আজকে আমি কী রান্না করেছি। তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছো। মোরগের চামড়া দিয়ে, বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে খুবই একটা সুন্দর একটা রেসিপি। তোমরা না খেলে, না দেখলে কিন্তু মিস করবেন। যারা আমার বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্রথম থেকে, অবশ্যই 5 থেকে লাস্ট অবধি দেখবে। তোমরা কিন্তু না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এটা হচ্ছে মোরগের চামড়া। তো খেতে কিন্তু খুবই টেস্টি। পরিষ্কার করে আমি বেছে, এরপর আগুনে হিটের মধ্যে এগুলো একটু হিট লাগিয়ে, এরপর দেখে ধুয়ে পরিষ্কার জল দিয়ে কেটে কুটে নিয়ে নিয়েছি। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে দেখো কয়েকটা এলাচ এবং দারচিনি তেজপাতা দিয়ে এভাবে সাদা তেল দিয়ে আমি রান্না করব। এরপর 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে। তো এগুলি সব একবার নাড়াচাড়া করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু লাল তেলও ইউজ করতে পারো। আমি এখানে সাদা তেল ইউজ করছি, কেননা তেলটাও কিন্তু একটু অল্প পরিমাণে দিয়েছি, কারণ এটার মধ্যে কিন্তু প্রচুর কিন্তু তেল, প্রচুর কিন্তু চর্বি। দেখে নাও, পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। আগে যে সময় তোমরা ক্লিন করবে, যখন পছন্দ থাকবে তখন কিন্তু তোমরা আগে ভালো করে ধুয়ে নেবে। এরপর কিন্তু তোমরা এভাবে মানে গরম জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এরপর আমি দিয়ে দিলাম একটুখানি নুন, পেঁয়াজটা একটু গলে যাওয়ার জন্য। এরপর এখানে আদা রসুন এবার কাঁচা লঙ্কা পেস্ট করাটা দিয়ে দিলাম। এরপর আমি কপি দেব, আলু দেব, কেননা তেল বেশি, তার জন্য কপি আলু দিয়ে এটাকে রান্না করা হবে। তেলের জন্য কিন্তু খেতে পারবে না। তো দেখতে থাকো বন্ধুরা। আর আমার নতুন বন্ধুরা যারা যেখান থেকে দেখছো আমার ভিডিওটি, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখে নাও, আমি একে একে এখানে কিন্তু আদা রসুনটা সিদ্ধ ভালো করে ভেজে নেওয়ার পর জিরে ধনা, এরপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু এরপর এভাবে যা মশলা দিয়েছিলাম সবগুলো এভাবে ভেজে নেব। এরপর একটুখানি তেল ছাড়লেই কিন্তু আমি এই যে মোরগের ছালগুলো বা মোরগের চামড়াটা এভাবে আমি দিয়ে দেব। এভাবে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। কিন্তু শীতের শেষের দিকে, শীত কিন্তু প্রায় চলে যাচ্ছে, আমরা বেশিরভাগ বাড়ির মধ্যে কিন্তু মানে আমাদের বাড়িতে আর সম্ভবত তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবে না কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু খাই, তার জন্য তোমরা হয়তো যারা খায় না তারা হয়তো মানে আপত্তিকর মানে এমন ভাবতে পারো। আমরা খাই, তার জন্য আমরা করছি আর মানে খেতে যে কত অসাধারণ, তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না। তোমরা মানে অবশ্যই একবার খেয়ে দেখবেন। বাজারেও কিন্তু আপনারা মানে মুরগের চামড়া মানে এভাবে বেছে ক্লিন করে কিন্তু বিক্রি করা হয়, কিন্তু আমাদের এখানে 150 টাকা করে। তো দেখে নাও, আমি এখানে আলুটাও কিন্তু অ্যাড করে দিলাম। 2টা বড় বড় সাইজের নতুন আলু আমি এখানে ইউজ করেছি। তো দেখুন, এভাবে লাল লাল করে কিন্তু আমি এটাকে এখন যতক্ষণ নাকি তেল ছাড়বো, মানে ছাড়ছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য, এরপর চামড়াটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু দেখে 5-10 মিনিট পর দেখে দেখে এটাকে এবার রান্না করে নেব। দেখে নাও, তাও কিন্তু মানে সে আলু কিন্তু এখনও সেদ্ধ হয়নি। তেল কিন্তু ছাড়তে আরম্ভ করে দিয়েছে, কিন্তু তেল কিন্তু প্রচণ্ড হয় কিন্তু। যারা খেতে পারো খাবে, আর যারা না খেতে পারো তারা কিন্তু খাবে না। তো দেখো না, আমি দেখে আবার 5 মিনিট পর পর এবার দেখে দেখে করছি কিন্তু। তো তেলটা ছাড়তে শুরু করে দিয়েছি। এভাবে আমি অনবরত অনেকক্ষণ কিন্তু এভাবে মানে ভাজা করে নেবো, ফ্রাই করে নেব। মানে অসাধারণ খেতে, যেমন অসাধারণ কিন্তু এটাকে হয়তো বটি কিনা বড়ি বলে হয়তো, আমি কলকাতায় দেখেছিলাম। খুব দাম করে বিক্রি করে কিন্তু এটা বিরিয়ানি ভাতের সাথে আরই। তো দেখুন, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কপিটা দিয়ে দেবো, পাত্তাকপি আরই। তাই বাঁধাকপিটা কিন্তু আমি এখানে কোনো সিদ্ধ করিনি বা ভাপিয়েও নিইনি কিন্তু। তো এভাবে এখানে আমি কোনো জলও ইউজ করব না, কেননা এভাবে এটাকে মানে শুকনা শুকনা করে ভাজা ভাজা করে রান্না করব। এখানে যদি একটুখানি মাংস বা কলিজা থাকতো বা লিভার থাকতো, তাহলে কিন্তু মানে একটু মানে জল দেওয়া যেত, কিন্তু কেননা আমি এখানে শুধু চামড়া দিয়ে ভাজা করছি, তার জন্য আমি এখানে কোনো জল ইউজ করব না। তো বন্ধুরা, ছোটো বড় সবাইকে আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ সময় দিয়ে, মূল্যবান সময় দিয়ে আপনাদের আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এভাবে আমি এটাকে এখন ঢাকা চাপা দিয়ে দেবো। এভাবে
কপিটাকে দিয়ে এবার আবার অল্প কিছুক্ষণ পরে 5-10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখে নাও কিন্তু কপিটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি কিন্তু। আমিও কিন্তু আগে মানে খেতাম না কিন্তু এই যে চাল মোরগের চামড়া যে খেতাম না কিন্তু ওদের বাড়িতে এসেই কিন্তু আমি যে মোরগের চামড়া, হাঁসের মাংস, ছাগলের মাংস এগুলি আমার খানা শিখেছি কিন্তু তাদের বাড়িতে এসে কিন্তু আমার বিয়ে হয়ে আমার শ্বশুর বাড়িতে এসে কিন্তু আমার বাবার বাড়িতে কিন্তু এসব কিন্তু খাইনি। ঠিক আছে মোরগের সাথে থাকতো যে চামড়া এতে এমনি মানে একসাথে মানে ইয়ে করে ছিল এগুলো খেতাম কিন্তু এক্সট্রা এভাবে নিয়ে কোনো সময় খাইনি। তো তাদের তো নিজস্ব দোকান আছে মাংসের দোকানারই, তো তারা কিনে খেতে হয় না, তো তার জন্যে মানে আমার বাসর দিয়েছে আর তো মানে খুবই খেতে ভালো লাগে, মানে না খেলে আপনারা বিশ্বাস করবেন না। এটা কিন্তু এবার রান্না করে কিন্তু আমার বান্ধবীকেও কিন্তু আমি দিয়েছি কিন্তু। তো এরপর এভাবে আমি নাড়াচাড়া করে অনবরত রান্না করে নেব, মানে খুবই দুর্দান্ত খেতে। মানে যারা যে যেখান থেকে দেখছো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে আমি এভাবে নিত্য নতুন ভিডিও বা রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়, তার জন্যই আরই। তো দেখতে থাকো, আমাকে এতটুকু মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। অবশ্যই যারা যারা খাও অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না কে কে খাও। আমি তো খাই, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর সবাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন, যাতে করে ওরাও যাতে শিখতে পারে। অনেকেই কিন্তু কি মানে খায় না, তার জন্য আমি কিভাবে নেওয়া হয় সবটাই বলে দিলাম। মানে প্রথম থেকে কিভাবে নিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। প্রথমে বাজার থেকে যে তুমি আনবে তখন কিন্তু খুব একটা নোংরাভাবে থাকবে, ওটাকে ধুয়ে নেবে পরিষ্কার জল দিয়ে। এরপর গরম জল নেবে, গরম জল দিয়ে একটু একটু করে বেছে নেবে। আমি জানি মানে অনেকেই পারবে না, অনেকে পারবে, কিন্তু আমার কিন্তু এটা নেওয়ার জন্য 3 ঘন্টা লেগেছিলো জানো। 3 ঘন্টা, 2টার সময় বসেছি, এরপর 5টার সময় আমি স্নান করেছি, কারণ আমার মেয়েও খেতে ভালোবাসে এটা। আমরা বাড়ির সবাই কিন্তু ওটা খেতে ভালোবাসি কিন্তু মোরগের চামড়া, তার জন্যই মানে আরে তো দেখে নাও আমার রান্নাটা কিন্তু ফাইনালি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও তোমাদের সাথে আমি দেখে নাও খুব মানে লাল লাল করে ভেজে নিয়েছি আর তেল কিন্তু ছেড়েও দিয়েছে। খুব সুন্দর, খুব ইয়াম্মি ইয়াম্মি, মানে খুবই খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আমার বান্ধবীকেও আমি দিয়েছি, ও নাকি খেতে খুব ভালোবাসে, আমি বলেছিলাম আরে। তো আজকে স্কুলে যাওয়ার সময় ওদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তো স্কুলে গেলে দেখা হয়, তো স্কুলে আজকে গিয়েছি, তো ওর জন্য এক বাটি নিয়ে নিয়েছি। তো আবার নতুন একটা ভিডিও, তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নেক্সট ভিডিওতে আবার পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম, টাটা। তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদেরকে ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহ যোগায়, তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।